ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউসুমি লাইফস্টাইল। আশা করি তোমরা ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে আমার একটা ব্রাইডালের শ্যুট আছে, মানে আমাকে একজন সাজাবে, আমার দিদি সাজাবে। একবার তোমাদেরকে দিয়েছিলাম আমার জন্মদিনের ব্লগে যে আমার দিদি আমার সাজায়, মেকআপ আর্টিস্ট। তো দিদি আমাকে ডেকেছে সাজাবার জন্য, তো তার জন্যে আমি আজকে যাব। তো আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এমনকি পুজো দেওয়া কমপ্লিট। তো আমাকে এখন 11টায় বেরোতে হবে, তো আমি এখন একটু খাবো। তো চলো এখন খাওয়া দাওয়ার পর তোমার সাথে দেখা হচ্ছে, তোমাদেরকে তখন দেখাবো যে আমি যাচ্ছি কিভাবে, কোথায় কি সব কিছু। তো চলো বাই। A few moments later. গাইস, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি ড্রেস পরে নিয়েছি, এখন আমি রেডি হয়ে গেছি। তা আমি সেরকম কোনো সাজিনি, কারণ এখানে যাবো সাজাবে যেহেতু। তো একটা সিম্পল জাস্ট ড্রেসটা পরেছি আর চুলটাকে বেঁধেছি, আর কিচ্ছু না। তো কেমন লাগছে আমাকে একটু বলবে। তো তারপর আমি একটু পরে বেরোবো, মাসি আমাকে নিয়ে যাবে। তো মাসি আমাকে নিয়ে যাবে, তো আমি এখন ওর জন্য বসে আছি। তো মাসি রেডি ফেডি হওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে যখন যাব। তো গাইস, আমি এখন ঘর থেকে বেরোচ্ছি, এই মাসি দাঁড়িয়ে আছে। তো গাইস, আমি এখন এবারে ঘর থেকে বেরোচ্ছি। তো চলো, মাসি বোন দাঁড়িয়ে আছে বাইরে, আমি এখন হেঁটে হেঁটে আসবো। গাইস, আমি এখন রাস্তা দিয়ে যাচ্ছি, মাসিমণি দাঁড়িয়ে আছে বললো ক্লাবের সামনে। তো চলো ক্লাবে গিয়ে দেখা হচ্ছে। আমি এখন চলে এসেছি, ওই দেখো মাসিমণি দাঁড়িয়ে আছে। তো চলো আমি এখন রোডটা পার করবো। তো এই চলো, এবারে আমি যাচ্ছি। তো গাইস, এখন আমরা যাচ্ছি, এখন আরেকটা যেতে হবে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা ঠিক আছে, আমি আবার ঘরে যেতাম তোমাকে। হ্যালো, তো আমি কি ওকে পারলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ দাদা, আমি পরে আপনাকে কল করছি। ও আচ্ছা ঠিক আছে, আপনি টাইম মতন করবেন। ঠিক আছে ঠিক আছে, রাখলাম তো। হ্যাঁ একদম। তো গাইস, এখন পিটিয়ে দিয়ে যেহেতু আসেনি, তো দেখো এখন মাসিমণির সাথে একটা অন্য পার্লার এসেছি আমি। চাইনিজ কাটে ভালো লাগবে? চাইনিজ কাট না, আমি কাট কেটেছিলাম সামনে ফ্রেঞ্চ কাট কেটে মানে হ্যাঁ হ্যাঁ কিরকম চাকরিটা? A few moments later. আমরা পার্লার থেকে এখন বেরিয়ে গেছি, দিদিরা চলে এসছে, ওই দাঁড়িয়ে আছে। তো চলো এখন আমি যাবো, এখন দিদি এখানে সাজাবে আমাকে। তো চলো এখানে গিয়ে তোমার সাথে দেখা। তো ওই চলে এসছি আমি এখন।
তো গাইস আমি এখন চলে এসেছি, তো দিদি আমাকে এখন শাড়ি পরিয়ে রেডি করবে। তো চলো কিছুক্ষণ পর তোমাদের সাথে দেখা হচ্ছে। A few moments later. তো গাইস আমি এখন শাড়িটা পরতে পারিনি কারণ আমার ব্লাউজ ফিটিং হচ্ছিল না, তো মানে ছিল না ব্লাউজের কালার ওটা। তো তাই জন্য এখন আমার দিদি মেকআপ শুরু করে দিচ্ছে। তো চলো মেকআপটা পুরো কমপ্লিট করার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার ফাউন্ডেশনের লাগানো কমপ্লিট। তো এখন দিদি আমার আই মেকআপ করবে। তো চলো আই লুকটা কমপ্লিট করার পর দেখা হচ্ছে। আমার আই লুক কমপ্লিট, এই দেখো। তো আমার আই লুকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। দিদি এখন এবারে একটু বাকি আছে। তো চলো ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর দেখা হচ্ছে। 2000 years later. গাইজ আমার দেখো শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে, মেকআপও কমপ্লিট হয়ে গেছে। এখন চুলটা করবো, হেয়ারটা করবো। তো আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবে। তো চলো ফুল লুকটা কমপ্লিট হওয়ার পর দেখাচ্ছি তোমাদেরকে। A few moments later. তো গাইজ আমার ফুল লুক কমপ্লিট। তো দেখো তো আমাকে কেমন লাগছে ফুল লুকে, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো আরেকজনেরও অলরেডি রেডি হয়ে গেছে, এই দেখো। তো চলো এখন এবার একটু ফটোশ্যুট হয়, তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন ফটোশ্যুট চলছে। তা আমায় দেখো এই হচ্ছে ক্যামেরাম্যান দিদি, এও ফটো তুলে দিচ্ছে। তো মেকআপ আর্টিস্ট উইথ ক্যামেরাম্যান দুটো একসাথে দিদি করছে। তো এখন তো তোমাদের দাদা ভাই এখন আসেনি, ওর জন্য ওয়েট করতে 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 আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেলাম। তো তাই নিজেরাই ফটো তুলতে হচ্ছে আমাদেরকে। তো আমি এবার জাস্ট দাঁড়িয়ে আছি। আমার নাম রাত্রি চক্রবর্তী। তো আমার এই লুকটা আজকে যে দিয়েছে তার নাম হচ্ছে জয়শ্রী চক্রবর্তী। তো আমি খুবই এক্সাইটেড আর খুবই হ্যাপি যে আমাকে এত সুন্দর একটা লুক ক্রিয়েট করার জন্য। তো তোমরা যদি কোনো স্পেশাল ডে বা কোনো কিছু ওকেশনে তুমি বুকিং করতে পারো, তো তার জন্য দিদির সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফেসবুক পেজ আইডির নাম হচ্ছে জয়শ্রী চক্রবর্তী। তো সেখানে গিয়ে তোমরা দিদির সাথে কন্ট্যাক্ট করে মানে অর্ডার বুকিং করতে পারবে। একটু আইসটা ডাউন কর। এসেছি, তোমাদেরকে দেখাতে পারলাম না যে রাস্তায় আমি গাড়িতে চেপে গেছি, তখন জলদি জলদি ফটো তোলা ছিল, তারপরের জন্য বেরিয়ে গেলাম জলদি জলদি কারণ অনেক লেট হয়ে গেছিলো। তো এখন আমি বাড়ি চলে এসেছি দেখো। তখন আমি বাড়ি ঢুকছি, ওইদিকে দেখো দিদি আরে দাঁড়িয়ে আছে। তো গাইস আমি এখন বাড়ি চলে এসেছি। তো বাড়ি দেখো এসে বসে আছি। তো আমি এখন কিছু খাওয়া দাওয়া করলাম। তো এখন বাবার জন্য ওয়েট করছি, বাবা আসবে দেখবে লুকটা কেমন হয়েছে। তো চলো এখানে আমি আমার ব্লগ শেষ করছি। পরের আবার ব্লগে তোমার সাথে দেখা হচ্ছে। বাই। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। আর আমার লুকটা কেমন হয়েছে, আমাকে ভালো লাগছে কি খারাপ লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। বাই।